নমস্কার বন্ধুরা, গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি হাঁসের মাংস রান্না করে দেখাবো। একটু অন্যরকম রান্না, হয়তো আপনারা কখনো খাননি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। গুঁড়ো মশলার মধ্যে কী কী নিয়েছি দেখিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি এইভাবে মিক্স করে নেব। সব মিক্স করে নিয়েছি। এখান দিয়ে আদা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব মাংসের মধ্যে। এখানে আছে আদা, রসুন, টমেটো পেস্ট দিয়ে দেব আদা। আর দিয়ে দেব সর্ষের তেল। ভালো করে আমি মাখিয়ে নেব। এই দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন চাপা দিয়ে রেখে দেব 10-15 মিনিটের জন্য। আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব এখন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব আলু। একটু হলুদ লবণ দিয়ে নিয়েছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, জিরা, এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। একটু বেশি পেঁয়াজ দিব। জলদি ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে দেব, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। একটু বেশি পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনও ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো সেই গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল। গুঁড়ো মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন চুলোর আঁচটা কমিয়ে ফ্যাটানো টক দই দিয়ে দেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব জল। আধা কড়াইয়ের মতন জল দিয়েছি আমি। দেখুন ঝোল ভালো করে ফুটে গেছে। এখন এই মাখানো মাংসগুলো দিয়ে দেব। হাঁসের মাংস এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।
বন্ধুরা এই ছোট কড়াইতে ধরছে না, তাই আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব 40 মিনিটের জন্য। এখন দিয়ে দেব আলু। মাংস হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। মাংস রান্না হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এইভাবে একবার ট্রাই করে দেখুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে। আজকে জানি বাই বাই।